চরিত্রহীন পর্ব ৮৬। এ পীড়ার সাংঘাতিকতার স্পষ্ট ধারণা তাহার বিশেষ কিছু ছিল না, তথাপি এই বলিয়া বিলাপ করিতে লাগিলেন যে এ পোড়ামুখ ভিক লইয়া ভিক্ষা করার পরও যখন হতভাগীর জন্য হারাইয়াছে এবং কিছু একটা ঘটিলে না খাইয়া শুকাইয়া মরাই যখন অনিবার্য, তখন উপিনের সমস্ত বালাই লইয়া তাহার মরণ হইতেছে না কেন, ইত্যাদি ইত্যাদি। উপেন্দ্র এত দুঃখেও হাসিয়া কহিলেন, খেতে পাবে না কেন মাসি? সাবিত্রীকে দেখাইয়া বলিলেন, আমি গেলেও আমার এই বোনটিকে রেখে গেলুম, তোমাদেরও কষ্ট দেবে না। অঘোরময়ী সাবিত্রীকে ইতিপূর্বে দেখেন নাই, সুতরাং কঠোর পরিশ্রমে ও নিরতিশয় মনোকষ্টে শ্রীহীন এই সম্পূর্ণ অপরিচিত ভগিনীটির পানে চাহিয়া তাহার বিস্ময়ের অবধি রহিল না। কিন্তু কৌতূহল নিবৃত্তির উদ্যোগ করিতেই সাবিত্রী কাজের ছুতো করিয়া ঘর ছাড়িয়া চলিয়া গেল। বৃহস্পতিবার দিন বেলা 10টা-11টার সময় সতীশ জাহাজঘাটে নামিয়া গাড়ি ভাড়া করিতেছিল, দেখিল বেহারি দাঁড়াইয়া আছে। প্রভুকে দেখিতে পাইয়া সে কাছে আসিয়া প্রণাম করিল। কিরণময়ী অদূরে দাঁড়াইয়া ছিল। বেহারির একবার সন্দেহ হইল, হয়তো তিনি। সে পূর্বে কখনো দেখে নাই, শুধু শুনিয়াছিলেন ইনি অসাধারণ রূপসী। অথচ রূপের বিশেষ কিছুই এই মলিন বস্ত্র পরিহিতা সাধারণ রমণীটির মাঝে খুঁজিয়া না পাইয়া সে এই ভদ্রলোক স্ত্রীলোকটিকে অপর কেহ মনে করিয়া আস্তে আস্তে বলিল, বাবু, মা বলে দিলেন সেই বউটি যদি এসে থাকে তাকে আর কোথাও রেখে আপনারা দুজনে বাসায় আসবেন, সঙ্গে আনবেন না যেন। সতীশ ক্ষুধা তৃষ্ণায় শ্রান্তিতে এমনই বিরক্ত হইয়াছিল, বিহারীর এই অপমানকর প্রস্তাবটা কিরণময়ীর মুখের উপরেই হইতে শুনিয়া আগুন হইয়া কহিল, কেন শুনি? তাকে গাছতলায় বসিয়ে রেখে আমরা বাসায় গিয়ে উঠব? যা বলগে, আমরা কেউ সেখানে যেতে চাই নে। বিহারী মুখ চুন হইয়া গেল। কিরণময়ী তখন সরিয়া আসিয়া একটু ম্লান হাসিয়া কহিল, এ তো ঠিক কথা ঠাকুরপো, এতে রাগ করবার তো কিছু নেই। এখন বাবু কেমন আছেন বেহারি? বিহারী জবাব দিবার পূর্বেই সতীশ অধিকতর ক্রুদ্ধ হইয়া কহিল, কে তোকে বলতে পাঠিয়েছে সাবিত্রী? তার ভারী আস্পর্ধা হয়েছে দেখছি। সাবিত্রীর প্রতি এই রূঢ় ভাষায় ব্যথিত হইয়া বিহারী কিরণময়ীর মুখের প্রতি চাহিয়া বলিল, আপনি ঠিক বলছেন না মা, বাবু না বুঝেই রাগ করছেন। এসব খারাপ ব্যারামে কি কেউ সেখানে যেতে চায়? উপিনবাবু কাল রাত্রিরে সাবিত্রীমাকে ডেকে নিজেই বললেন, ভয় নেই, কিরণ বৌঠান আমার ব্যারামের নাম শুনলে এ বাসায় কেন, এ পাড়ায় ঢুকবেন না। সাবিত্রী মার মতো সকলকের মতো আর মরা বাঁচার। কিরণময়ীর মুখখানি ব্যথায় একেবারে বিবর্ণ হইয়া গেল। কহিল, এ কথা কি বাবু বলেছিলেন বেহারি? বিহারী মাথা নাড়িয়া উৎসাহে কি একটা বলিবার উপক্রম করিতেই সতীশ ধমক দিয়া উঠিল, তুই থাম হতভাগা গাধা। ধমক খাইয়া বিহারী সংকুচিত হইয়া গেল। কিরণময়ী কহিল, ওর উপর রাগ করলে কি হবে ঠাকুরপো? তারপরে বিহারীর প্রতি চাহিয়া কহিল, তোমার বাবুকে বলো ভয় নেই, তার হুকুম না পেয়ে আমি সেখানে যাব না। সতীশকে কহিল, ঠাকুরপো, আজ আমাকে কোনো হোটেলে রেখে একটা ছোট বাড়ি ভাড়া পাওয়া যায় না? সতীশ উত্তেজিতভাবে বলিল, কলকাতা শহরে বাড়ির ভাবনা বউঠান, 1 ঘণ্টার মধ্যে আমি সমস্ত ঠিক করে ফেলব। আয় রে দিবাকর, একটু পা চালিয়ে আয় বলিয়া ডাক দিয়া সে কিরণময়ীকে গাড়িতে তুলিয়া দিয়া নিজে কোচ বাক্সে উঠিয়া বসিল। গাড়ি চলিয়া গেলে ক্ষুব্ধ লজ্জিত বিহারী বিষণ্ণ মুখে ধীরে ধীরে বাসার দিকে প্রস্থান করিল। সুবিধা পাইলেই সাবিত্রী সকালে তাড়াতাড়ি গঙ্গায় একটা ডুব দিয়া যাইত। সতীশ ফিরিয়া আসিবার পরে এ কয়দিন সে প্রায় নিত্যই গঙ্গা স্নান করিয়াতে আসিত। দিন 4 পরে একদিন সকালে সে স্নানান্নি করিয়া উঠিয়াই দেখিল ঘাটের উপরে একটা গোলমাল বাঁধিয়াছে। এক বৃদ্ধ ব্রাহ্মণ স্নানান্ত নামাবলী গায়ে মন্ত্র আবৃত্তি করিতে করিতে বাড়ি ফিরিতেছিলেন। কোথাকার একটা পাগলি আসিয়া তাহার পথ রোধ করিয়াছে, পাছে স্পর্শ করিয়া গঙ্গা স্নানের সমস্ত পুণ্যটা মাটি করিয়া দেয়, এই ভয়ে বৃদ্ধ বিব্রত হইয়া উঠিয়াছেন। পাগলি নির্বন্ধ সহকারে অদ্ভুত প্রশ্ন করিতেছে, ঠাকুর, ভগবানকে আপনি বিশ্বাস করেন? তাকে ডাকলে তিনি আসেন? কি করে আপনারা তাকে ডাকেন? আমি পারি নে কেন? আমার বিশ্বাস হয় না কেন? প্রত্যুত্তরে ব্রাহ্মণ ছোঁয়াছুঁয়ির ভয়ে সংকুচিত হইয়া কহিতেছেন, দেখবি মাগি, পাহারাওয়ালা ডাকব, পথ ছাড় বলছি। 2-4 জন প্রৌঢ়া স্ত্রীলোক আশেপাশে দাঁড়াইয়া তামাশা দেখিতেছিল। কে একজন কহিল, পাগল নয়, পাগল নয়, দেখছ না ছুরি সারা রাত মদ খেয়েছে? শুনিতে পাইয়া পাগলি কাতর হইয়া কহিল, আমি ভদ্রলোকের মেয়ে গো, আমি মদ খাই নে, ওইখানে আমার বাসা, আমি শুধু
তোমাদের হাত জোর করে জিজ্ঞাসা করছি, ভগবান কি সত্যি আছেন? তোমরা কি তাকে ভাবতে পারো, ভক্তি করতে পারো? আমি পারি নে কেন? আমি তো পরশু থেকে তাকে কত ডাকছি। বলিতে বলিতেই তাহার দুই চোখ বহিয়া দরদর করিয়া জল পড়িতে লাগিল। সাবিত্রীরও তাহাকে পাগল বলিয়াই মনে হইল, কিন্তু তথাপি এই অপরিচিতা উন্মাদিনীর অশ্রুজল সিক্ত অদ্ভুত ব্যাকুল প্রার্থনা তাহার আপনার শত দুঃখ বেদনা হৃদয়ের উপর যেন হাহাকার করিয়া পড়িল, এবং মুহূর্তেই তাহারও দুই চক্ষু অশ্রুপ্লাবিত হইয়া গেল। পাগলির দৃষ্টি হঠাৎ এই দিকে পড়িতেই সে বৃদ্ধকে ছাড়িয়া সাবিত্রীর সম্মুখে আসিয়া কহিল, তুমিও তো পূজা কান্নিক করো, তুমি আমাকে বলে দিতে পারো? চারিদিকে ভিড় জমা হইয়া উঠিতেছে দেখিয়া সাবিত্রী খপ করিয়া তাহার হাত ধরিতেই সে চমকিয়া কহিল, আমাকে আপনি ছুলেন? সাবিত্রী কহিল, তাতে কোনো দোষ নেই, আপনি বাড়ি চলুন, পথে যেতে যেতে আপনার উত্তর দেব, বলিয়া হতভাগিনীর হাত ধরিয়া পথে বাহির হইয়া পড়িল। দুই একটা কথা কহিয়াই সাবিত্রী বুঝিল স্ত্রীলোকটি উন্মাদ নয়, কিন্তু কোন দিকে মন দিবার মতো তাহার মনের অবস্থা নয়। কথার মাঝখানেই সে হঠাৎ বলিয়া উঠিল, আমি ভগবানকে দিনরাত জানাচ্ছি, তার পায়ে তো আমি অনেক অপরাধ করেছি, তাই তার ব্যামো আমাকে দিন, তাকে ভালো করে দাও। আচ্ছা ভাই, এ কি হতে পারে? উপোস করে দিনরাত ডাকলে কি সত্যি সত্যিই তার দয়া হয়? তুমি জানো? বলিয়া সে তীব্র দৃষ্টিতে সাবিত্রীর মুখের প্রতি চাহিল। সাবিত্রী কি যে জবাব দিবে তাহা ভাবিয়াই পাইল না, কিন্তু অধিকক্ষণ ভাবিতে হইল না। পরক্ষণেই সে সাবিত্রীর হাত ছাড়িয়া দিয়া বলিল, যাই, আমি গঙ্গা স্নান করে আসি, গঙ্গা স্নানে অনেক পাপ কেটে যায় না? বলিয়া সে উত্তরের জন্য প্রতীক্ষামাত্র না করিয়াই যে পথে আসিয়াছিল সেই পথে দ্রুত বেগে চলিয়া গেল। মৃত্যুশয্যা বিছাইয়াছে, শীর্ণ শীতল পা দুখানির উপর মুখ গুজিয়া দিবাকর নিঃশব্দ রোদনে অন্তরের অসহ্য দুঃখ নিবেদন করিয়া দিতেছে। তাহার পরিতাপ, তাহার ব্যথা অন্তর্যামী ভিন্ন আর কেহ জানিবে না। ওঘরে মহেশ্বরী ভূমিশয্যায় পড়িয়া বিদীর্ণ কণ্ঠে কাঁদিতেছেন। এই সর্বগ্রাসী শোকের মধ্যে শুধু সতীশই একা স্থির হইয়া পাশে বসিয়া আছে। আজ সকাল হইতে উপেন্দ্রর মুখ দিয়া রহিয়া রহিয়া যে রক্তধারা পড়িতেছে, সহস্র চেষ্টাতেও তাহা রোধ করা গেল না। নিঃশ্বাস ক্রমেই ভারী এবং কঠিন হইয়া উঠিতেছিল। তাহারই দুঃসহ ক্লেশ সহ্য করিয়া উপেন্দ্র নিমীলিত নেত্রে নিঃশব্দে পড়িয়াছিলেন, এবং চক্ষু মেলিয়া সাবিত্রীর মুখের পানে চাহিয়া অস্ফুটে ধীরে ধীরে জিজ্ঞাসা করিলেন, রাত কত দিদি? এ কি ফুরোবে না? সাবিত্রী আঁচল দিয়া তাহার ওষ্ঠ প্রান্তের রক্তরেখা মুছিয়া লইয়া হেঁট হইয়া কহিল, আর বেশি বাকি নেই দাদা। এখন কি বড্ড কষ্ট হচ্ছে? উপেন্দ্র বলিল, না দিদি, সকলের যা হয় তাই হচ্ছে, বেশি কেন হবে? একটু স্থির থাকিয়া তেমনিভাবে বলিলেন, সতীশ, বৌঠানকে কি খুঁজে পাওয়া গেল না? আজ 4 দিন হইতে কিরণময়ী সম্পূর্ণ নিরুদ্দেশ। কলকাতায় পৌঁছিবার দিনই সতীশ কাছাকাছি বাসা ভাড়া করিয়া দাসী নিযুক্ত করিয়া সমস্ত আবশ্যকীয় আয়োজন ঠিক করিয়া দিয়া আসিয়াছিল, কিন্তু উপেন্দ্রর পীড়া অত্যন্ত বৃদ্ধি হওয়ায় সে 2 দিন নিজে যাইয়া খোঁজ লইতে পারে নাই। 3 দিন পরে গিয়া দেখিল কোনো জিনিস সে স্পর্শ করে নাই। নতুন হাঁড়িটা কিনিয়া যেখানে রাখিয়া দিয়া আসিয়াছিল সেটা সেইখানে সেই অবস্থাতেই পড়িয়া আছে, চুলার গায়ে এক বিন্দু কালির দাগ পর্যন্ত নাই। ঝি আসিয়া বলিল, কাজ কার করব বাবু? বৌমা সেই যে এসে জানালার গড়ার ধরে রাস্তার পানে চেয়ে বসল, আর উঠল না, চান করলে না, মুখে জল দিলে না, পাতা বিছানা পড়ে রইল, উঠে এসে একবার শুলে না। তারপরে কাল সকাল থেকে তো আর দেখছি না। জিনিসপত্তর কি করবে বাবু করো, আমি খালি ঘরে পাহারা দিয়ে থাকতে পারবো না। খবর শুনিয়া সতীশ মাথায় হাত দিয়া খানিকক্ষণ বসিয়া থাকিয়া শেষে ঝির হাতে আরও 5টা টাকা গুজিয়া দিয়া ফিরিয়া আসিল। সেই অবধি লোক দিয়া অনুসন্ধানের ত্রুটি করে নাই, কিন্তু ফল হয় নাই। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।